হ্যালো बच्चों, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2026 সালের ক্ষেত্রে ওবিসি রিজার্ভেশন তাতে সামান্য কিছু পরিবর্তন আসতে চলেছে। দু একদিন আগে সুপ্রিম কোর্ট এই ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী রায় দিয়েছে। তোমরা প্রত্যেকেই জানো বর্তমানে ওবিসি রিজার্ভেশন 27% দেয়া হচ্ছে। তো এই ওবিসি রিজার্ভেশন রিলেটেড একটা নতুন নিয়ম এসছিল সর্বপ্রথম 1992 সালে ইন্দিরা সাহানি কেসে, যেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছিল যে যারা ওবিসির মধ্যে সচ্ছল, যাদের ওবিসির মধ্যে ইনকাম বেশি রয়েছে, সোশ্যাল স্ট্যাটাস কিছুটা উন্নত হয়েছে, তো তাদের ওবিসি ক্রিমি লেয়ার বলে তাদের রিজার্ভেশন থেকে বার করে দেয়া হবে এবং বাকিদের ওবিসি নন ক্রিমি লেয়ারের মধ্যে রেখে তাদের রিজার্ভেশন দেয়া হবে। তো সেই অনুযায়ী 1993 সালে গভর্নমেন্ট কিছু রুল রেগুলেশন ফিক্স করেছে। তো সেই রুল রেগুলেশন অনুযায়ী যেটা ছিল যে বাৎসরিক ইনকাম 8 লক্ষ বা তার বেশি যদি হয় এবং যারা সরকারি চাকরি করে গ্রুপ এ এবং গ্রুপ বি হয়, সেক্ষেত্রে তারা ওবিসি রিজার্ভেশন পাবে না, মানে তারা ওবিসি ক্রিমি লেয়ারের মধ্যে পড়বে। বাট গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের ইনকাম যাই হোক না কেন 8 লাখের বেশি হলেও তারা ওবিসি রিজার্ভেশন পাবে। তো এই ব্যাপারটা এতদিন ধরে চলে আসছিল। যে সমস্ত প্যারেন্ট প্রাইভেট সেক্টরে চাকরি করে বা পিএসইউতে চাকরি করে, তাদের ক্ষেত্রে তাদের যে সোশ্যাল স্ট্যাটাস সেটা দেখা হবে না। তাদের ক্ষেত্রে শুধুমাত্র ইনকাম কত হচ্ছে সেটাই প্রাইমারি ক্রাইটেরিয়া হিসাবে গণ্য হবে এই ওবিসি রিজার্ভেশন বা ওবিসি ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার হিসেবে। তো এতদিন ধরে এই ব্যাপারটা চলে আসছিল, কিন্তু প্রবলেমটা হয়েছে এই 2025 সালে ইউপিএসসি যে রেজাল্ট বেরিয়েছে, সেক্ষেত্রে কিছু ইউপিএসসি ক্যান্ডিডেট যারা ওবিসি নন ক্রিমি লেয়ার হিসাবে এক্সাম দিয়েছিল এবং তারা ওবিসি নন ক্রিমি লেয়ার হিসাবে রিজার্ভেশন চেয়েছিল, কিন্তু তারা পাশ করার পর তাদের যে পোস্টিং হবে তখন যখন তাদের বিভিন্ন ডকুমেন্ট যাচাই করে দেখা গেল যে তাদের যে ইনকাম, তাদের প্যারেন্টের যে ইনকাম সেটা কিন্তু 8 লক্ষ পার বছর, তার তুলনায় অনেক বেশি, এবং সেই কারণে গভর্নমেন্ট তাদেরকে রিজার্ভেশন মানে ওবিসি রিজার্ভেশন থেকে বিতাড়িত করে দিয়েছিল। স্বাভাবিক কারণে তারা প্রথমে হাইকোর্টে যায় এবং হাইকোর্টে গিয়ে তারা যেটা বলে যে ওবিসি রিজার্ভেশন বা যে কোনো রিজার্ভেশন যে শুধুমাত্র প্যারেন্টের যে ইনকাম তার উপরে ভিত্তি করে হতে পারে না, তাদের যে সোশ্যাল স্টেটাস সেটা দেখাটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো এই নিয়ে আর্গুমেন্ট চলে এবং হাইকোর্ট আলটিমেটলি রায় দেয় যে হ্যাঁ, ওবিসি রিজার্ভেশনের মধ্যে যে ক্রিমি লেয়ার কনসেপ্ট, সেক্ষেত্রে শুধুমাত্র প্যারেন্টের যে 8 লক্ষ টাকা পার ইয়ার ইনকাম এটাই প্রধান মানদণ্ড হওয়া উচিত নয়। তাদের যে সোশ্যাল স্ট্যাটাস, সোসাইটিতে কোন জায়গায় বিলং করছে এটাও দেখা জরুরি। তো সেই কারণে হাইকোর্ট এই যে সমস্ত স্টুডেন্ট তাদের পক্ষে রায় দেয়। তো গভর্নমেন্ট বাস্তবিকভাবেই হাইকোর্টে হেরে গিয়ে তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করে। সুপ্রিম কোর্টও কিন্তু 2-3 দিন আগে একটা যুগান্তকারী রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু এটা নির্ধারিত করে দিয়েছে তার রায়ের মাধ্যমে যে ওবিসি ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ারের যে কনসেপ্ট, কারা রিজার্ভেশন পাবে বা কারা রিজার্ভেশন পাবে না, এটা শুধুমাত্র তার ফ্যামিলি ইনকাম দিয়েই বিচার্য নয়, সেই সঙ্গে তাদের সোশ্যাল স্ট্যাটাস মানে যে ক্যান্ডিডেট রিজার্ভেশন চাইবে তাদের গার্জিয়ানের যে সোশ্যাল স্ট্যাটাস সেটাও কিন্তু সমানভাবে দেখতে হবে। তো সেই প্রসঙ্গে যারা গভর্নমেন্ট সার্ভিস করে তারা ক্লাস 1 না ক্লাস 2 সেটা যেমন দেখতে হবে, তেমনি বেসরকারি ক্ষেত্রেও এতদিন যে শুধুমাত্র কত ইনকাম তার উপরে ভিত্তি করে রিজার্ভেশন মানে নন ক্রিমি লেয়ার ক্রিমি লেয়ার করা হচ্ছিল, সেটাও করলে কিন্তু চলবে না। বেসরকারি ক্ষেত্রেও যেমন ইনকাম দেখতে হবে, তার সাথে সাথে তাদের স্ট্যাটাস, তাদের র্যাঙ্ক, তাদের পোস্ট সেটাও দেখতে হবে। অর্থাৎ এক কথায় সুপ্রিম কোর্ট যেটা বলেছে, এতদিন পর্যন্ত গভর্নমেন্ট রুল রেগুলেশন থাকা সত্ত্বেও শুধুমাত্র কার কত ইনকাম সেই অনুযায়ী ওবিসি রিজার্ভেশন ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ার দিয়ে আসছিল, কিন্তু এখন এই জাজমেন্টের পর থেকে শুধুমাত্র বাবা মায়ের ইনকামের উপর ভিত্তি করেই কিন্তু ওবিসি রিজার্ভেশন দেওয়া চলবে না। এক্সাম্পল হিসেবে যদি বলি, যদি কোনো ক্যান্ডিডেটের বাবা মায়ের ইনকাম 8 লাখ 10 লাখ বা 20 লাখ হয়, কিন্তু তাদের যদি সামাজিক স্টেটাস যদি বিলো হয়, তারা কিন্তু ওবিসি রিজার্ভেশন পাবে। তো এইটাই কিন্তু মেন গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র আর্থিক দিক থেকে বিচার করে
ওবিসি রিজার্ভেশনের ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ারকে বিচার করা যাবে না। তাদের সামাজিক এবং সোশ্যাল যে স্ট্যাটাস সেটাও গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করতে হবে। তো এই প্রসঙ্গে আমাদের নিটের ক্ষেত্রে যেটা হবে, অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের বাবা মায়ের যে ইনকাম সেটা ৮ লাখ টাকার বেশি হলেও তাদের সামাজিক স্ট্যাটাস যদি অতটা উন্নত না হয়, তারা কিন্তু ওবিসি রিজার্ভেশন পাবে। এতদিন তারা যেটা ওবিসি রিজার্ভেশন পাচ্ছিল না, ক্রিমি লেয়ার হিসাবে আউট হয়ে যাচ্ছিল, আজকের পর থেকে সুপ্রিম কোর্টের এই যে রায়, তারপর থেকে কিন্তু ইনকাম যতই হোক, সামাজিক স্ট্যাটাস যদি বিলো হয়, তারা ওবিসি রিজার্ভেশন পাবে। এবং ইনকাম যদি বেশি হয়, সামাজিক স্ট্যাটাসও যদি বেটার হয়, সেক্ষেত্রে তারা ওবিসি ক্রিমি লেয়ারে চলে যাবে এবং তারা রিজার্ভেশন পাবে না। তো নিটের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপডেট। এই প্রসঙ্গে আমার একটা জিনিস ভেবে খুবই হাসি লাগে, তোমরাও বুঝতে পারবে। দেখো একটা জিনিস, যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের বাবা মায়ের ইনকাম যদি ৮ লাখ বা তার বেশি হয়, তারা ওবিসি রিজার্ভেশন এতদিন ধরে পাচ্ছিল না। এর কারণ তারা বড়লোক বলে তারা ওবিসি রিজার্ভেশন পাবে না। তার মানে গভর্নমেন্ট বলতে চাইছে যাদের ৮ লাখ টাকা বা ৮ লাখ টাকার উপরে বাৎসরিক ইনকাম, তারা বড়লোক, তাদের রিজার্ভেশনের দরকার নেই। কিন্তু ইডাব্লিউএস এর ক্ষেত্রে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, তারা যদি ৮ লাখ টাকা ইনকাম করে, তারা কিন্তু গরিব হয়ে গেল, মানে তারা ইকোনমিক্যালি উইক। মানে ওবিসির ক্ষেত্রে ৮ লাখ টাকাকে যদি ইনকাম করে বছরে, তারা হচ্ছে বড়লোক। কিন্তু ইডাব্লিউএস এর ক্ষেত্রে বছরে ৮ লাখ টাকা যদি ইনকাম করে, তারা হচ্ছে হতদরিদ্র। তো এই হচ্ছে কনসেপ্ট। এই জায়গাটাই কিন্তু আমাদের যে জুডিশিয়াল সিস্টেম, তার প্রবলেম। এক এক জায়গায় রুল রেগুলেশন এক এক রকম। তো যাই হোক, যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ, যে এতদিন পর্যন্ত যারা ওবিসি রিজার্ভেশন পাচ্ছিলে না, ক্রিমি লেয়ার হিসেবে আউট হয়ে যাচ্ছিলে, এই জাজমেন্টের পর তোমরাও কিন্তু ওবিসি রিজার্ভেশন পেতে পারো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে চ্যানেল সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।